50 টাকা যে বেতন পাইতেন, 50 টাকা কি তখন আপনার সংসার চলতো? চলতো না তো, সংসার চলতো না। তখন 1 কেজি চাউলের দাম কত ছিল? পুরনো শিক্ষক শুধু না, পুরনো ব্যক্তি যারা রয়েছে যে তাদের কথা যে কেউ মনে করে, এইটাই সবচেয়ে বড় জিনিস। মাইকেলের সেই ছন্দে আছে না, জন্মিলে মরিতে হবে, আমার কে কোথার হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। পড়াশোনা করে যেজন, গাড়ি ঘোড়া চড়ে সেজন। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আবারও হাজির হয়ে গেলাম আপনাদেরই প্রিয় অনুষ্ঠান প্রিয় বন্ধু প্রিয় স্যার। আজকের এই প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠানে আপনাদেরকে দেখাবো আপনাদেরই প্রিয় স্যার মাস্টার তরুণ কুমার দাস স্যারকে, যে স্যার দীর্ঘদিন যাবৎ তেরসি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আজকে আমরা সেই স্যারের বাসায় যাব। স্যার এই অবসর সময়ে কেমন আছেন, কী অবস্থায় আছেন, কী করছেন, কী অবস্থায় আছেন, সর্ববিষয় আপনাদেরকে দেখাবো। তাহলে এই ভিডিওটি দেখতে হলে আপনাদেরকে সবসময় আমাদের সাথেই থাকতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলেন চলে যাই আমাদের প্রিয় বন্ধু প্রিয় স্যার তরুণ কুমার দাস স্যারের বাসায়। নমস্কার স্যার। নমস্কার। স্যার ভালো আছেন? হ্যাঁ, তোমার শরীর ভালো? জি, ভালো আছি। স্যার আপনি তো দীর্ঘদিন যাবৎ এই যে তেরসি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, হ্যাঁ, সেখান থেকে অবসর নিয়েছেন কবে? অবসর নিয়েছি 2011 30শে জুলাই ওই সময় অবসর নিয়েছেন? অবসর নিয়েছি। অবসর যখন নিয়েছিলেন তখন কেমন খারাপ লাগছিল, মানে যখন অবসর খারাপ নিয়েছেন? লাগে যে প্রিয়জন যারা ছিল তাদেরকে ছাড়িয়ে আসা, এটা তো খারাপ লাগবেই। আপনার যে সকল প্রিয় ছাত্র আছে সেই সকল ছাত্রদের কথা কি আপনার মনে আছে? ছাত্র সালাম ডাক্তার আমাদের এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ছিল। তারপরে আমাদের সায়েন্স গ্রুপ ছিল না, ও চলে গেছে, কুমিরায় চলে গেছিল। কুমিল্লায় চলে গেছে? হ্যাঁ, সায়েন্স গ্রুপ ছিল না, সায়েন্সে পড়বে, কিন্তু আমাদের এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে। আবার ছেলে রয়েছে, হেডমাস্টারের ছেলে, কি যেন নাম, জুলফিকার। জুলফিকার আলী, সে রয়েছে সচিবালয়। স্যার আপনার দেখা যাচ্ছে অনেক ছাত্র হ্যাঁ, তারা এখন বিভিন্ন জায়গায় বড় বড় অফিসার, কেউ বা ডাক্তার, কেউ বা হ্যাঁ, ব্যারিস্টার, কেউ বা উকিল, এরকম হয়েছে। হ্যাঁ, নিজেকে খুব ভালো লাগে না যে আমার হ্যাঁ, ছাত্র? নিজেকে একটু গর্বিত মনে হয় যে আমাদের ছাত্ররা আজকে তারা এত দূর উঠেছে, এটা আমাদের খুব ভালো লাগে আপনার? খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে পড়ে স্যার সেসব ছাত্রদের কথা? মনে পড়ে তো, কিন্তু সব পুরানো ছাত্রের কথা এখন মানে স্মরণ মাথার মধ্যে আনতে পারেন না? আনতে পারিনি। আমরা ছাত্রছাত্রীরা কি আসে আপনার সঙ্গে দেখা করতে, আসে মাঝে হ্যাঁ, মাঝে? মাঝে মাঝে দেখা হয়। আপনার বাসায় আসে আপনার সঙ্গে দেখা হ্যাঁ, করতে? আচ্ছা। আছে। মানে এখন যদি কোনো ছাত্র আসে আপনি কি তাকে চিনতে পারবেন? পরিচয় দিলে চিনতে পারি। মাঝে এক ঘটনা ঘটেছে, আমি যাচ্ছি সুভাষিনী, মদনপুরের ভেতরে একটা ছেলে, সে আছে সুভাষিনী স্কুলের হেডমাস্টার, হাই স্কুলে। এখন আমার সঙ্গে দেখা হলে, স্যার নমস্কার। আমিও সাইকেল থেকে নামি দাঁড়ালাম, দাঁড়াইয়ে সে বলছে, স্যার আমার চিনতে পারতেছেন? আমি তো তাকে চিনতে পারছি না। সে বলছে, আমি অমুক। তখন আমি চিনতে পেরেছি, বলতে আমি হেডমাস্টার হয়ে আছি। হেডমাস্টার ছাত্রটার নাম মনে আছে আপনার? না, সুভাষিনী স্কুলের হেডমাস্টার আপনার মনে নেই? মনে নেই। সেই ঘটনা এখান থেকে 4-5 বছর আগের কথা। স্যার আপনি তো দেখা যাচ্ছে যে বহুদিন যাবত এই তেরসি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আপনি যখন হ্যাঁ, শিক্ষকতা করেছেন তখনকার সময় যে স্কুলের অবস্থা, তখন কেমন ছিল স্কুলের অবস্থা? স্কুলের অবস্থা তখন এত উন্নত ছিল না। কেমন ছিল তখন? তখন একটা সায়েন্স বিল্ডিং ছিল, আর টিন শেড ছিল কয়েকটা, এই ছিল। আর এখন তো বিল্ডিং ফিল্ডিং হয়ে এখন তো অনেক উন্নত হয়েছে। উন্নত হয়েছে। আহ, তখনকার যে লেখাপড়াটা আর এখনকার সময়ের যে লেখাপড়াটা, এর ভিতরে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন আপনি? তখনকার লেখাপড়া কিন্তু প্রকৃতপক্ষে একটা ছেলে কিন্তু ভালো লেখাপড়া শিখলে অনেক কিছু জানতে পারতো।
কিন্তু এখন এই যে বিভিন্ন সিস্টেম হয়েছে এর ভেতরে কিন্তু আমার মনে হয় যে ততদূর জানার। ততদূর জানতে পারতেছে না। মানে আগে যেরকম শিক্ষা আপনারা দিছেন, সেই সকল ছাত্ররা যেরকম জানে, হুম। এখনকার বর্তমান যুগের ছাত্ররা সেরকম জাননিওয়ালা না। না। এটাই বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ। তো শিক্ষাটা একটু মানে কেমন যেন হয়ে গেছে। আগে যেমন ছিল ওরকম হলে মনে হয় ভালো হতো। হয়তো। আচ্ছা স্যার, আপনার ছোটকালের জীবন মানে আপনার ছাত্র জীবন, এমন কোনো স্মৃতি আছে যে স্মৃতি আপনার চোখের সামনে সবসময় ভাসে এবং আপনার মানে ছোটকালের জীবন সম্পর্কে যদি ছোটকালের জীবন সম্পর্কে আমরা তো কুমিরা স্কুলে যেতাম এবং এখান থেকে প্রায় 4 মাইলেরও বেশি হাঁটি যেতে হতো সকালবেলা উঠে। তখন রাস্তার অবস্থাটা কেমন ছিল? রাস্তার অবস্থা নাজুক, খুব খারাপ। খারাপ মানে রাস্তার উপরে কোমর পর্যন্ত জল। এবার বর্ষার সময় আমরা সঙ্গে করে গামছা নিয়ে যেতাম। মামুদপুরের খাল আছে, খালের উপরে পোল ছিল না, খালের ওই ভেতর দিয়ে নামিয়ে যেতে হতো। আর গামছা পরে নামিয়ে যেতাম, এই বুক পর্যন্ত জল। বুক পর্যন্ত জলের ভিতর দিয়ে নেমে নেমে ক্লাস করে নেমে যেতেন। যেয়ে তারপর গামছা পাল্টিয়ে গামছা ব্যাগের ভিতর রেখে আমরা চলে যেতাম। আর রাস্তাগুলো ছিল সাইডে যে জমি তার থেকে অন্তত 2 হাত 2.5 হাত নিচু ছিল রাস্তা। এখন ওই তো জমি ছাড়া রাস্তা উঁচু হয়ে গেছে। ওই মাজা বরাবর যে জল ছিল ওই জল দিয়ে হেঁটে আপনারা ওই গামছা পাড় দিয়ে পরে ক্লাস করে আবার আবার এসে চলে ওখানে আসছেন, ওইভাবে আসছেন। আসতাম। তো অনেক কষ্ট। কষ্টের ব্যাপার ছিল তো। আর, আহ, আর আমাদের সময় ছিল এখন যেমন ডে স্কুল, মানে 10টা অথবা 9টা 9টা থেকে 4টে পর্যন্ত 4টে পর্যন্ত। আমাদের ছিল মর্নিং স্কুল রাত্রি 3 স্কুল। মাস। এইবার মর্নিং স্কুলের সময় আমরা হারিকেনের আলো নিয়ে রওনা হতাম। রাতে রাত কয়টার দিকে? যখন এই আজান দিত, ভোরের বেলা ফজরের আজানের সময়। আজানের সময়, আজান দিলে তো প্রায় ঘন্টাখানেক রাত থাকে। তা থাকে। ওই ওই সময় উঠে আমরা চলে যেতাম। কিন্তু আমরা যে এত রাস্তা হেঁটে যেতাম, এতে আমাদের কোনো পরিশ্রম বা ক্লান্তি বোধ হতো না। কোনো কষ্ট হতো না তাহলে। না। আর সবচেয়ে বড় জিনিস ছিল যে হেডমাস্টার যিনি ছিলেন প্রসূতি বাবু, তিনি। আবার আপনাদের যে হেডমাস্টার যিনি ছিলেন প্রসূতি বাবু, উনি কি এখন বেঁচে আছেন? না, উনি মারা গেছেন। প্রসূতি বাবু তার আইন অত্যন্ত কড়া ছিল। খুব কড়া ছাড়ছিলেন। হুম। মানে বছরে 15 দিন মানে কামাই করা যাবে, তারপরে কামাই করলে দিন, একদিন কামাই করলে 1 আনা ফাইন। 1 আনা? 1 আনা, তাই 1 আনা মানে বিরাট ব্যাপার। তখনকার সময় তো। তখনকার সময় বিরাট ব্যাপার সেই 1 আনা পয়সা গার্জিয়ানে বলতো, আমি তো তোমার কামাই করতে বলিনি, তুমি কামাই করেছো, তুমি জোগাড় করে দাও গে। যখন আপনি চাকরিতে ঢুকছিলেন হ্যাঁ। তখন কত করে বেতন পাইতেন? তখন আমাদের বেনিফিট ছিল 50 টাকা। মাসিক বেতন মাত্র 50 টাকা? 50 টাকা, 50 টাকার থেকে তাই হরতাল করে জিয়াউর রহমানের সময় হুম। হরতাল করে তারপরে হইলো কত, 50 থেকে বৃদ্ধি হইলো। স্যার আমি একটু 50 টাকা যে বেতন পাইতেন, 50 টাকা কি তখন আপনার সংসার চলতো? চলতো না তো, সংসার চলতো না। তখন 1 কেজি চাউলের দাম কত ছিল? তখন 1 কেজি চাউলের দাম 2.5 টাকা 3 টাকা। 2.5 টাকা 3 টাকা। আবার আস্তে আস্তে বেতন বাড়লো কিভাবে? বেতন বাড়লে মানে 50 থেকে 75 হইলো। 75 হওয়ার পরে এরশাদ সাহেব যখন ক্ষমতা আসলেন, সম্ভবত বোধহয় 84-85 হবে, আসে উনি একটা স্কেল দিলেন। স্কেলটা আমার সাধারণ শিক্ষকদের আছে 470 টাকা, তার হাফ দেবে সরকার আর হাফ নিতে হবে স্কুল থেকে। এইভাবে একটা। এইভাবে আস্তে আস্তে সূচনা হইলো, তারপরে প্রতি বছর বাড়তে 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 শেষ পর্যন্ত আমি শেষ কত বেতন পাইছেন? 11,000 টাকার স্কেলে আমি শেষ নামে আছি। শেষ টাকা পাইছেন? শেষ আপনি 11,000 টাকা পাইছেন, 50 টাকা থেকে শুরু করে 11,000 টাকা। 11,000 টাকা। সেটা কত সালে মনে আছে?
না, মানে সালটা কত সালে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন? 11 সালে। 2011 সালে। 11 সালে 2011 সালে আপনি ওখান থেকে অবসর নিয়েছেন। অবসর নিয়েছি। ও, এখন বর্তমান যে অবসরে আপনি আছেন, হুম। এই সময়টা আপনি কিভাবে পার করছেন? এখন পার করছে, আমি আবার নতুন স্কুলে ভর্তি আছি। নতুন স্কুলে ভর্তি হয়েছেন? ভর্তি হয়েছে তার মানে হুম। কথাটা কিরকম শোনা হবে না। আমার এই ছেলের মেয়ে নিয়ে হুম। আমার প্রতিদিন স্কুলে যেতে হয়। ছেলের মেয়ে নিয়ে স্কুলে যান? স্কুলে যায়। প্রাইমারি স্কুল? হ্যাঁ, এই প্রাইমারি স্কুল। মানে তোমার আপনার পুত্নীকে নিয়ে আপনি স্কুলে হ্যাঁ, যান? ওই সাতক্ষীরা জিএন স্কুলে। আপনি কি আপনার বাসা তো এই কাটিপাড়া, মানে এখানেই? তো কাঠিগড়া। আপনি এখানে থাকেন নাকি আপনি আমি সাতক্ষীরাতে? সাতক্ষীরায় থাকি। সাতক্ষীরায় বা ছেলের হ্যাঁ, ভাষায় থাকেন? ছেলে মেয়ে থাকে। অবসর এখন সময়টা ওই পুত্নীকে বা স্কুলে নিয়ে যাওয়া আনা হ্যাঁ, এগুলাই করে সময় কাটাচ্ছেন? এখন ছেলে বৌমা উভয়ই চাকরি করে। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। তারা এখন কোন কোন অবস্থানে আছে? মেয়ে দুটো প্রাইমারি স্কুলে শিক্ষক। শিক্ষিকা। আরেকজন? আরেকটা মেয়ে? আর একটা মেয়ে সে গৃহকর্মী। গৃহকর্মী। আর ছেলে কি করে? ছেলে পৌরসভার সচিব। ও সাতক্ষীরা? সাতক্ষীরা না, শ্যামনগর। শ্যামনগর। আগে ছিল কুষ্টিয়া মেহেরপুর, হুম। সেখান থেকে গেছিল পাইকগাছায়, হুম। ট্রান্সফার পেয়ে দিয়েছিল। পাইকগাছা থেকে গেছিল কলারোয়ায়, কলারোয়া থেকে ট্রান্সফার পেয়েছে শ্যামনগর। আর আপনার বৌমা কি করে? বৌমা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। উনি কুলিয়া প্রাথমিক সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে আছেন। সব মিলিয়ে তো তাহলে তো আপনার ছেলে মেয়ে এবং আপনার ছেলে সন্তান সবাই অনেক ভালো আছে এবং হ্যাঁ, আমরা সুখে সবাই আছে। ভালো আছে, সুখী আছে, সমস্যা নেই তাদের। তাদেরকে নিয়ে আপনার জীবন যেমনটা অনেক ভালো কাটতেছে। হ্যাঁ, আর তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা হয় না। আর আপনার স্কুলে যে সকল শিক্ষকরা আপনার একসঙ্গে চাকরি করতেন, সব শিক্ষকরা কি বেঁচে আছে? না, মারা গেছে কে কে আপনি বলতে পারবেন? হেডমাস্টার সাহেব মোহাম্মদ আলী, হুম। তিনি মারা গেছেন। তারপরে পদরঞ্জন বাবু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তিনি মারা গেছেন। তারপরে সিরাজ সাহেব মারা গেছেন, বিলাস সাহেব মারা গেছেন। এরকম মারা গেছে বা এরকম। এই যে সহকর্মী আপনার একসঙ্গে চাকরি করেছেন, একসঙ্গে উঠা বসা, কি সুন্দর একটা সময় তখন পার হ্যাঁ, করেছেন। সময় পার হয়ে গেল। তখন তো এই যে সময়গুলো ছাত্রদের সঙ্গে পার এ করেছেন, সময় পাওয়া যাবে না আর। মনে পড়ে মাঝে মাঝে, হুম, কষ্ট লাগে না মনের কষ্ট ভিতরে? লাগে। ছাত্রদের কথা মনে? সবচেয়ে দুঃখজনক ঘটনা আছে, আমরা একসঙ্গে 3 জন রিটায়ার্ড হয়েছিলাম 3-4 মাসের ব্যবধানে। এই 4 মাসের ব্যবধানের ভেতরে একজন শিক্ষক তিনি আত্মহত্যা করিলেন। কোন শিক্ষক? নজির সাহেব, নজির আরংপাড়ায়। আরবরা নজির সাহেব হুম, আত্মহত্যা করছিলেন? আত্মহত্যা করেছিলেন। কেন করছেন তা ঠিক আমরা বলতে পারবো না, পারিবারিক পারিবারিক ঘটনা। ব্যাপারে? হ্যাঁ, ওটা আমরা এটা বলতে পারবো তখন না। খুব দুঃখজনক ছিল বিষয়টা। দুঃখজনক ছিল। যখন শুনলাম, শুনে সঙ্গে সঙ্গে চলে গেলাম দেখার জন্য, যে এই দেখি যে চোখ বুঝে ঘুমায় আছেন। দেখে খুব খারাপ লাগলো, খারাপ খুব কষ্ট লাগলো, লাগলো। কষ্ট লাগলো। কারণ আমাদের একই ইয়ারে আমরা ক্লাস 6 থেকে পড়াশোনা আরম্ভ করেছি, করে বিএ পাস করেছে একই সঙ্গে। তারপর বিএড দিছে, তারপর রিটায়ার্ড হয়েছে প্রায় একই সঙ্গে 3-4 মাসের ব্যবধানে। মানে ওই সময়টা, ওই স্যারটা চলে যাওয়ার পরে খুবই কষ্ট লাগছে। খুবই কষ্ট লাগছিল। এবং এছাড়া আর কোনো না, সমস্যা, কষ্ট মানে সেরকম কিছু হয়নি? কষ্ট সমস্যা স্কুলে থাকাকালীন এক ঘটনা ঘটছিল, সেটা দুঃখজনক। যেমন? আমরা টিফিনের সময় ছেলেরা তো হয়ে ঘরে মাস্টাররা টিফিনের সময় কেউ হয়তো খাবার খাচ্ছে, কেউ হয়তো গল্প গুজব করছে, বিভিন্ন জনে বিভিন্ন কাছে। তার ভিতরে দেশি গ্রামের এক বিধবার একমাত্র ছেলে, সে দেশি গ্রামের ওই সিরাজ সাহেবের বাড়ির থেকে কারেন্টের লাইন নিয়ে গেছে পিছন দিকে বাড়িতে।
আপনাদের টিন স্কুলের উপর দিয়ে নাকি টিনের 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 চালের ওই রোড রোড ফাঁক দিয়ে ভিতর ফাঁক, দিয়ে কারেন্ট হ্যাঁ, নিয়ে গেছে? আর নিয়ে গেছে। যাই এখন লিক হয়ে গেছিল তার, যাই ওই টিন কারেন্ট কারেন্ট হয়ে গেছে। কিন্তু ও ছেলেটা করেছে কি, ওই পায়খানা ঘরের উপর দিয়ে উঠে ওই টিনের পারে উঠেছে, উঠে ওই টিনে মানে টিনের পারে কারেন্টে শর্ট করে মারা গেছে। মারা গেছে। একটা তো এটা মর্মান্তিক ঘটনা ছিল। যে ছেলেটা মারা গেছিল সেই ছেলেটার বাসা কোথায়? তেরছি গ্রামে। এসসি গ্রামে। এটা একটা দুঃখজনক ছিল দুঃখজনক ঘটনা ছিল। স্কুলে। তো যাই হোক স্যার, আমরা অনেক কথাই বললাম। আমরা আসছি আপনাকে দেখার জন্য, আপনি কেমন আছেন, কি অবস্থায় আছেন, শারীরিক অবস্থা খুব ভালো না। শরীরের কি অবস্থা? ডায়াবেটিস, হার্টের সমস্যা। ওষুধ খাচ্ছেন না ঠিক মতো? ওষুধ খাচ্ছি কিন্তু তাতে কমছে না। দিন দিন শরীর স্বাস্থ্য যেন শুকাই যাচ্ছে। এই যে, ডায়াবেটিস কি স্যার অনেক বেশি? না, 11, 12, 10 এরকম চলছে। তো অনেক, তাও তো একেবারে বলতে হবে যে 11-12। খাওয়া দাওয়া কন্ট্রোল করতেছেন না? হ্যাঁ, হ্যাঁ, ডায়াবেটিস হলে তো খাওয়ার চাহিদা আবার বেড়ে যায় অনেক। খাওয়া চাইলে আমি খাইনি। খান না? না, যদিও দিতে চাই তবুও আমি মিষ্টির দায়িত্ব তো চলেইনি। এই মেয়েরা এসে ছুটিতে বেড়াতে, এরা সব মিষ্টি আনিছে, প্যাকেট প্যাকেট মিষ্টি আনিছে। প্রাইমারি স্কুলের মাস্টার করে এরা মনে করে কি যে বাবা মা তো কিছু করতে পারলো না, তা কাপড় চোপড় এটা সেটা বিভিন্ন রকম নিয়ে গেছে। আইনি অনুরোধ ওই খাও মিষ্টি, আমি খাইতে খাইনি। পারতেছেন না? আমি খাইনি, খান না? যে যদি আবার বাড়ি যায়। এখন বর্তমান শরীরটা অনেক খারাপ লাগতেছে। শরীর দুর্বল, খুব দুর্বল। খুব দুর্বল। মানে সেইভাবে আগের মতো সেই না, আগের মতো সে নেই। যাক স্যার, আমরা আপনার জন্য দোয়া করি আপনি যাতে সুস্থ থাকেন। হ্যাঁ, আমিও আশা করি ঈশ্বর তোমাদের ভালো রাখুন। স্যার, আপনার সকল ছাত্রছাত্রী, আপনার যত ছাত্রছাত্রী আসে সবাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে দেখবে, তা তো অনেক দিন অবশ্যই, পরেই কিন্তু আপনাকে দেখবে। তা তো। তো সেই সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যদি বলতেন, তাদেরকে মনে করেন আপনার সামনে আপনার ছাত্রছাত্রী বসে আছে, পুরনো সব ছাত্রছাত্রী এখানে বসে আছে, তাদেরকে যদি কিছু বলতেন। আমি আশা করি তারা তাদের কর্ম ভালো করবে, এবং যদি কর্ম ভালো করে কর্মফল অনুযায়ী সে ফল পাবে। তাদের বলি ঈশ্বর তাদের মঙ্গলে রাখুন। মঙ্গলময় ঈশ্বর ব্যতীত আমরা তো কিছুই করতে পারিনি, বা করা আমাদের পক্ষে সম্ভব না। তারা যে পাশ করে আজকে মনে করবে যে তাই তো আমরা কিছু হয়ে গেছি, এটা মনে করা তাদের ভুল হবে। তারা ঈশ্বরের পর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে তাদের কর্ম তারা করে যাক। তারা ভালো থাকুক, সুস্থ ভালো থাকুক। থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করে। আচ্ছা স্যার, আহ, আমরা কিন্তু আসছি আপনাকে দেখার জন্য, আপনি কেমন আছেন, কি অবস্থা আছেন। আমরা আসছি বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে, প্রিয় বন্ধু প্রিয় স্যার, এই যে অনুষ্ঠান আমরা সাজিয়েছি, এই হুম, অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো যে পুরনো যারা রয়েছে শিক্ষক, অনেকে, হ্যাঁ, পুরনো শিক্ষক শুধু না, পুরনো ব্যক্তি যারা রয়েছে যে তাদের কথা যে কেউ মনে করে, এইটাই সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে স্যার, আমাদের জন্য দোয়া করবেন, আচ্ছা, এবং আপনার সকল ছাত্রছাত্রী যারা আপনাকে এই মুহূর্তে দেখছে সবার জন্য দোয়া করবেন। আমরা এখন চলে যাব, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হ্যাঁ, এবং আপনার যেহেতু শরীরটা অসুস্থ, আমরা দোয়া করি যাতে সৃষ্টিকর্তা আপনাকে আরো অনেক দিন বাঁচিয়ে রাখুক আমাদের মাঝে, আমরা আরো অনেক দিন আপনাকে দেখতে চাই আমাদের মাঝে। ঈশ্বর ছাড়া তো কোনো কিছু নাই। তিনি যদি চান তাহলে বেঁচে থাকা যাবে, আর যদি তিনি না চান তাহলে তা বিধির আমাদের কলমের। সবাইকে একদিন যেতে হবে। হ্যাঁ, তারপরেও জ- আমরা দোয়া করি আপনি যাতে ওই যে সুস্থ থাকেন। মাইকেলের সেই ছন্দে আছে না, জন্মিলে মরিতে হবে, অমারকে কোথার হবে। তার জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, তার ভেতরে। ঠিক আছে স্যার, আপনি কষ্ট পেয়েন না, আচ্ছা, মন খারাপ করেন না।
আমরা আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং আগের থেকে অনেক ভালো হবেন, আমরা সেই দোয়া করি। আপনার সকল ছাত্রছাত্রী আপনার জন্য দোয়া করবে, ঠিক আপনিও আছে। তাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার স্যার। নমস্কার। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানটি? আশা করি খুবই ভালো লেগেছে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই যে ভিডিওটা আমি করে দেখালাম, যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ ডিজিটাল টিভি ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে আপনারা সবাই সবসময় থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমি বিদায় নেব। তবে যাওয়ার আগে একটাই কথা, এই স্যারের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে স্যারের প্রিয় ছাত্রদের কাছে এই ভিডিওটি চলে যায়। তাহলে আজকের মতো আমি বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।